বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এত বড় বাদশাহ, মখমলের চাদরে আরামে ঘুমায় প্রহরী চতুর্পার্শ্বে। জ্ঞানী মানুষ ভাবার মধ্যে থাকে। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করে হঠাৎ একদিন মাথায় আসলো, আমার অর্ডারে বলখের মানুষ দাঁড়ায় আর উঠে, কিন্তু আমি দেখি প্রতিদিন সকালবেলা পূর্বাকাশে সূর্য উদিত হইয়া পশ্চিম দিকে অস্ত যায়। এটা তো আমি ইব্রাহিমের ইশারায় চলে না। এই সূর্যটার পেছনে অবশ্যই তো ইশারা দেনেওয়ালা কেউ আছে। তাহলে আমার রাজত্ব থেকে তার রাজত্ব তো আরো বড়, তার ক্ষমতা আরো বড়। কারণ বিজ্ঞানীরা বলে পৃথিবী যত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আমি ইব্রাহিমের ইশারায় মাত্র একটা রাষ্ট্রের মানুষ চলে, আর এই বিশাল সূর্যটা যার ইশারায় চলে তিনি আরো বড় পাওয়ারওয়ালা। তারে আমি এখনো চিনলাম না, তো আমি আসলে এখনো জ্ঞানী হতে পারলাম না। ভাবতে 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 এক সময় রাজকীয় পোশাক ফালাইয়া এবার দুর্বল পোশাক কইরা ওই সূর্যের মালিকের তালাশ করার জন্য রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেছে। আমার এই রাজত্ব লাগবে না, আসল রাজারে আমার দরকার। আসল রাজা আমার মালিকের খোঁজে ইব্রাহিম বের হয়ে গেল। জঙ্গলে জঙ্গলে দৌড়ায়, সাগরের পারে পারে দৌড়ায়, আর আল্লাহরে তালাশ করে। या इलाही मुझसे मुझको दूर करता के देखो, मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। যে ইব্রাহিম ইবনে আদহামের ডানে বামে সামনে পেছনে প্রহরী, বডিগার্ড, সিকিউরিটি গার্ডের অভাব নাই, সেই ইব্রাহিম এখন সমুদ্রের পারে জঙ্গলে সেরাফারা জামা কাপড় পরে ঘুরে আর আমার মালিকের তালাশ করে। পাগল আর আল্লাহর মোহাব্বতের জিকির জবানে চালায়। বহুদিন পরে ওই দেশের কিছু সরকারি ধনী ধনী মানুষ, মাথাওয়ালা বুদ্ধিজীবীরা ঘুরতে গেছে সাগরের পরে, গিয়া দেখে তাদের বাদশা ইব্রাহিম সমুদ্রের পারে বৈশা সুই নিয়ে কি জানি সিলাই করে আর জবানে জিকির করে। বুদ্ধিজীবীরা কয়, এই বাদশা সব ছাইরা দিয়া কি পাইলা? এখন যা পাইছি এটা তোমাদের বুঝানো যাবে না, তবে একটু নজির দেখানে আমি কি পেয়েছি দেখ। এতদিন আমার বাদশাহী চলত বলখ এলাকায়, এই রাষ্ট্রের বাইরে আমার বাহাদুরি চলতো না, কিন্তু আল্লাহ এখন আমার এমন বাহাদুরি আর বাদশাহী দান করেছেন, সমুদ্রের ভেতরের প্রাণীরাও আমার কথায় চলে। আরো আস্তে করে বলে, খাকো বাদ আবো আতিশ বান্দা বামানো তু মুর্দা বাহক জিন্দা। দেখবা, দেখাও তো একটা লোহার সুই, এটা সমুদ্রে ফালায় দিচ্ছে, তুফানে বাড়ি মেয়েরা মাঝখানে নিয়ে গেছে, ফালায় টালায় দিয়ে দেখ আমার রাজত্ব দেখো। ইব্রাহিম ডাক দিয়ে কয়, সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে ফিরে দাও। এই কথা বলিয়া যখন আওয়াজ দিছে, হাজার 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 সমুদ্রের মাছ স্বর্ণের চিকন সুই মুখে নিয়া ইব্রাহিমের সামনে হাজির। সব বুদ্ধিজীবীরা দাঁড়ায় দেখে জিবি টিভি হ্যাং হয়ে গেছে। সব কি বুদ্ধিজীবী? জিবি কত, 4 না 2 না 1 জিবি? কি জিবি জানি না, তবে মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, আর হ্যাং হয়ে গেলেই আলেমরে গালি দেয়।
এই বুদ্ধিজীবীদের যখন জিবি হ্যাং হয় তখন আলেমদের সাথে বেয়াদবি করে। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী তারা, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাব কোরআন আছে যার সিনায় তারা। কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর আগের ইতিহাস কোন কিতাবে নাই কোরআন ছাড়া। দুনিয়ার সমস্ত ঐতিহাসিকরা ইতিহাস নিছে কোরআন থেকে, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বিজ্ঞান শিখছে কোরআন থেকে, দুনিয়ার সমস্ত দার্শনিকরা দর্শন শিখছে কোরআন থেকে। আর সেই কোরআন যার কলবে সিনায়, সে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। হাজার হাজার মাস স্বর্ণের সুই নিয়ে দাঁড়ায় গেছে সামনে। ইব্রাহিম কয়, এই সুই তো আমার না, আমার দাদে, আমার লোহার সুই কোথায়? সব মাছগুলো ফিরে গেল, একটা ছোট মাছ লোহার সেই সুইটা নিয়ে সামনে এসে হাজির হয়ে গেল। ইব্রাহিম কয়, তাকায় দেখ, আমার রাষ্ট্রের ক্ষমতা আর এখন আমার ক্ষমতা কেমন। সমুদ্রের প্রাণী আমার কথা শুনে। এ কুদরত কার? আল্লাহর কাছে সমুদ্রের প্রাণী দামি না মানুষ দামি? আল্লাহ তাআলা বলেন, যারা আমার মোহাব্বতের দরিয়ায় দৌড়াবে, আমার মোহাব্বতের জালে যারা আটকায় যাবে, আমার তাকওয়ার লাইনে যারা দৌড়াবে, আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি। পাওয়ার